তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়াধুরা। তুফানে ভাসছে দেশ। ঢালি কিং এর আসন্ন সিনেমা তুফানের টিজারের বাতাস শেষ না হতেই এসে গেল তুফানের প্রথম গান লাগে উড়াধুরা শিরোনামের গানটি প্রকাশ্যে এসেছে ২৮ মে সন্ধ্যা ৬টায়। গানটি প্রকাশ্যে আসার পরপরই নেটিজেনদের নজরে চলে এসেছে। চরকির ইউটিউব চ্যানেলে গানটি ৩ ঘন্টায় ৭৫,০০০ বার দেখা হয়েছে। ২ মিনিট ৪৫ সেকেন্ডের এই গানে পর্দায় রীতিমতো স্টেজ কাঁপিয়েছেন শাকিব খান ও অভিনেত্রী মিমি চক্রবর্তী। প্রথমবারের মতো শাকিব খানের এই গানে কণ্ঠ দিয়েছেন বর্তমান সময়ের তরুণ প্রজন্মের জনপ্রিয় সঙ্গীত শিল্পী প্রীতম হাসান ও দেবশ্রী অন্তরা। গানের শেষ ভাগে দেখা মেলে প্রীতম হাসানের। সবশেষ চমক হিসেবে এক ঝলক দেখা যায় নির্মাতা রায়হান রাফিকে। লাগে উড়াধুরা গানটির সুর তৈরি হয়েছে বাউল রাজ্জাক দেওয়ানের লেখা এবং সুর করা আমার ঘুম ভাঙাইয়া গেল রে মরার কোকিলের আদলে, যে গানে কণ্ঠ দিয়েছিলেন ফোক সম্রাজ্ঞী মমতাজ। গানের ডেসক্রিপশনে ক্রেডিট লাইনে রাজ্জাক দেওয়ানের নামও যুক্ত করা হয়েছে। তুফানে ব্যবহৃত গানটির কথা লিখেছেন রাসেল মাহমুদ ও শরীফ উদ্দিন। সঙ্গীতায়োজন করেছেন প্রীতম। উল্লেখ্য, তুফান সিনেমায় শাকিব খানের নায়িকা হিসেবে রয়েছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী ও এপার বাংলার মাসুমা রহমান নাবিলা। এছাড়াও রয়েছেন চঞ্চল চৌধুরী, মিশা সওদাগর প্রমুখ। সবকিছু ঠিক থাকলে আসন্ন ঈদুল আজহায় বড় পর্দায় মুক্তি পাবে তুফান। সিসেমি স্ট্রিট এর বাংলাদেশি সংস্করণ সিসিমপুর ২০০৫ সাল থেকে প্রাক প্রাথমিক শিশু বিকাশ কার্যক্রমের আওতায় শিশুরা হয়ে উঠুক আরও সম্পন্ন, আরও সবল এবং আরও সদয়, এই লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে সিসিমপুর। শিশুদের মানসিক বিকাশের লক্ষ্যে প্রচারিত এই অনুষ্ঠান জিতেছে একাধিক পুরস্কার। কিড স্ক্রিন অ্যাওয়ার্ড, অ্যান্থেম অ্যাওয়ার্ডের পর এবার বিশ্বজুড়ে সমাদৃত ইন্টারন্যাশনাল টেলি অ্যাওয়ার্ড জিতল সিসিমপুর। সিসিমপুর টিভি সিরিজের নতুন চরিত্র জুলিয়ার অন্তর্ভুক্তি এবং পর্বগুলোতে সাইন ল্যাঙ্গুয়েজ বা ইশারা ভাষা যুক্ত করে বৈচিত্র্য, সাম্য ও অন্তর্ভুক্তির বার্তার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখায় সিসিমপুরকে ৪৫তম টেলি অ্যাওয়ার্ডে ভূষিত করা হয়। শুরু থেকেই ইউএসএআইডি বাংলাদেশের আর্থিক সহায়তায় নির্মিত হয়ে আসছে জনপ্রিয় এই শিশুতোষ সিরিজ। ভিজুয়াল মাধ্যমে অর্থপূর্ণ কাজ করে সমাজ ও বিশ্বে ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখার জন্য ১৯৭৯ সাল থেকে বিশ্বজুড়ে সমাদৃত টেলি অ্যাওয়ার্ড প্রদান করা হচ্ছে। এ বছরের পুরস্কারের জন্য সারা বিশ্বের ৫৬টি দেশ থেকে প্রায় ১৩,০০০ অনুষ্ঠান জমা পড়ে। বাংলাদেশের সিসিমপুর ছাড়াও এবছর পুরস্কার পাওয়া বিশ্বখ্যাত অন্যান্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে দ্য নিউজ উইক, লিঙ্কডইন, আল জাজিরা, ডিজনি, পেপসি ফাউন্ডেশন, এনবিসি টেলিভিশন, ন্যাশনাল জিওগ্রাফিক, স্কাই নিউজ, নাসা টেলিভিশন, ক্লিন্টন ফাউন্ডেশন, ওয়ালমার্ট এবং ওয়ার্নার ব্রাদার্স।